গান বাজনা এইটা ভালো জিনিস নয়। যত বেশি গান শুনবেন তত অন্তরে নিফাকি সৃষ্টি হবে, মুনাফিকি সৃষ্টি হবে। গান বাজনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেবেন। গান বাজনা করলে, গান বাজনার জিনিস ক্রয় করলে, গান বাজনার সাথে সম্পর্কযুক্ত যাহা আছে তাহা যদি নিজের কাছে ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শাস্তি দেবেন। দলিল সূরা লোকমান 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন গান বাজনা করলে শাস্তি দিবেন। এই দলিল কোথায় দেখি বলেন তো? সূরা লোকমান 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কতক মানুষ তারা এমন রয়েছে যারা আল্লাহ তাআলার পথ থেকে পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য তারা অজ্ঞতাবশত অনার্থক বিষয় গ্রহণ করে, গান বাজনাকে তারা ক্রয় করে। ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, এবং এই গান বাজনার মাধ্যমে আল্লাহ তাআলা যা কিছু ওহী করেছেন সেইগুলোকে ঠাট্টা করার উদ্দেশ্যে তারা এই গান বাজনা ক্রয় করে। কতক ব্যক্তি তারা গান বাজনা ক্রয় করে। এটা আজকের যুগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থেকেই চলে আসতেছে। নর্তকী ক্রয় করে নিয়ে আসা, গান বাজনা ক্রয় করে নিয়ে আসা, গান বাজনার বাদ্যযন্ত্রকে ক্রয় করে নিয়ে আসা, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে আসতেছে। তাদের উদ্দেশ্য কি ছিল? বলে গান বাজনা হবে, মুহাম্মদ তোমাদেরকে চমৎকার চমৎকার কথা বলে, নামাজ কালামের কথা বলে, রোজার কথা বলে, আল্লাহ ভক্তির কথা বলে, এরপরে তোমাদেরকে অফার দেয় জান্নাতের। এইটা অসার কথা। আমি তোমাদেরকে, নাজর ইবনে হাফিজ তিনি বলেন, আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হলো নর্তকী, গান বাজনা। এইটা তোমরা চমৎকারের সাথে ধারণ করো, গ্রহণ করো এবং আমল করো, দেখো কম মজা। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে বাধা সৃষ্টির জন্য গান বাজনা তারা ক্রয় করত, গায়িকা ক্রয় করত। ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তিনি বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন। এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। নাউযুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমরা গান, বাদ্যযন্ত্র, মহিলা এগুলো ক্রয় বিক্রয় করো না। বাদ্যযন্ত্র, গান বাজনা এটা কিন্তু ক্রয় বিক্রয় করা যাবে না। যেগুলোতে গান বাজনা বাজে এগুলো জিনিস হালাল নয়। আমরা সাধারণত ব্যবসা করে থাকি, ব্যবসার মধ্যে গান ঢুকা দিই, ঢুকে কিনা ব্যবসা হালাল ছিল, গান ঢুকানোর কারণে এই ব্যবসার উপার্জন হারাম হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো ক্রয় করো না। তাহলে টেলিভিশন কেনা যাবে? ভাই টেলিভিশন কেনা যাবে? বাদ্যযন্ত্র, সেতারা, গিটার, ডুগি, তবলা এগুলো ক্রয় করা যাবে না। দলিল তিরমিজি শরীফের হাদিস 1282 নম্বর হাদিস। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন লা তাবিউল
কইনা ওয়ালা তাশতারুহুন্না, তোমরা বাদ্যযন্ত্রকে ক্রয় করো না, বিক্রয় করো না। ডুগি তবলা এগুলো কেনা যাবে না, যেগুলো গান বাজে এগুলো ক্রয় করা যাবে না, বিক্রিও করা যাবে না। ক্রয় করা যেরকম হারাম, বিক্রি করাও। বিড়ি বিড়ি হারাম, যেরকম ক্রয় করা হারাম, বিক্রি করাও হারাম। এর অর্থ উপার্জন হালাল নয়, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ওয়ালা তুআল্লিমুহুন্না, গানের প্রশিক্ষণ করো না। রিহার্সেল, গানের প্রশিক্ষণ করে বিভিন্ন জায়গায়, করে কিনা ভাই? এইটা করা যাবে না, এই শিক্ষা করা যাবে না। নবী বলেছেন ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, গান বাজনার বাদ্যযন্ত্রের ব্যবসার মধ্যে কোনো কল্যাণ নাই। বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে লক্ষ টাকা উপার্জন হয়, কিন্তু এই লক্ষ টাকার মধ্যে কোনো কল্যাণ নাই, বরকত নাই ভাই। গান বাজনার দোকান অনেকে আছে না, আছে কিনা? এই দোকানের ব্যবসাতে কোনো কল্যাণ নাই, বরকত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়াসামানুহুন্না হারামুন, বাদ্যযন্ত্রের ব্যবসার উপার্জিত সম্পদ, উপার্জিত টাকা পয়সা হারাম। এইটা কখনোই ভোগ করা যাবে না। এই ব্যবসা করার, বাদ্যযন্ত্রের ব্যবসার টাকা তুমি হালাল মনে করো না, এইটা তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। গান বাজনা বাদ্যযন্ত্রের মূল্য ভোগ করা যাবে না। এই মূল্য ভোগ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দলিল ইবনে মাজার হাদিস 2168 নম্বর হাদিস। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল মুগান্নিয়াত وأن شرائهن وأن كسبهن وأن أكل أثمانهن। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়িকা ক্রয় বিক্রয় করা, গায়িকার ক্রয় বিক্রয় করে তার অর্থ উপার্জন করা। অনেক জায়গায় দেখা যায় যাত্রা নিয়ে এসে, মহিলা নিয়ে এসে, আইসে না কিনা, আনে কিনা ভাই, আনে। এইগুলোর অর্থ উপার্জন করা, গায়িকাকে ক্রয় করে নিয়ে এসে তার অর্থ উপার্জন করা এবং ওইগুলো অর্থ সম্পদ ভোগ করা। ওয়া আকালা আসমানিহিন্না, ওই সম্পদগুলো ভোগ করা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? বলে এই সমস্ত সম্পদ মুসলমানের জন্য হালাল নয়। গান বাজনা, ঘণ্টা, নূপুরের শব্দ, এগুলোকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এগুলো হলো শয়তানের বাঁশি। ডুগি, তবলা, নূপুর, এই যে মহিলারা যে নূপুর পরে, যে নূপুরের শব্দ হয়, অথবা ঘুন্টা, ঘুন্টা যেটা বাড়ি দিলে টুনটুন শব্দ হয়, এই ঘুন্টার আওয়াজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের বাঁশি বলেছেন। কি বলেছেন? শয়তানের বাঁশি। দলিল আবু দাউদের হাদিস 2556 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ফিল জারাসি মিজমারুশ শাইতান, ঘণ্টার শব্দ হলো শয়তানের বাঁশির শব্দ। তাহলে শয়তানের কিছু শব্দ আছে, আছে কি না? তাহলে ঘণ্টা, নূপুরের শব্দ, এগুলো কার শব্দ? শয়তানের বাঁশির শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেন গান বাদ্যযন্ত্রের দিয়ে তোমরা উপার্জন করো না, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা দুনিয়াতে করেছেন। একটু মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। অনেকে বলে যে হুজুর দোকানে টেলিভিশন না হলে আমাদের ব্যবসায় জমে না, ব্যবসায় তো হবে না, কানা হয়ে যাবে। হুজুর দোকানে যদি বিড়ি সিগারেট না রাখি ব্যবসায় চলবে না। এই লোকগুলোর কথা চূড়ান্ত পর্যায়ের আল্লাহর সাথে বিদ্বেষী কথা। কথা বুঝেন? যারা বলে যে দোকানে বিড়ি সিগারেট না তুললে, গান বাজনা না তুললে ব্যবসায় চলবে না, এরা হলো আল্লাহর দুশমন। এরা কারা? আল্লাহর দুশমন। অথচ তোমার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করার আগেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বাদ্যযন্ত্রের উপার্জন, নিকৃষ্টতম উপার্জন, বাদ্যযন্ত্র দিয়ে উপার্জন করে খাওয়া সবচেয়ে ঘৃণিততম, নিকৃষ্টতম উপার্জন। তা থেকে বাঁচতে হবে। নবী বলেছেন, দেখেন ইবনে মাজার হাদিস 2613 নম্বর হাদিসে সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এমন সময় ফাজাহু উমর ইবনে কুররা, ওমর ইবনুল কুররা নামে এক ব্যক্তি আসলো। নামটা মনে রাখেন, ওমর ইবনুল কুররা নামক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাল্লাহ ক্বাদ কাতাবা আলাইয়া শিকওয়াতা। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমার ভাগ্যকে দুর্ভাগ্য করেছেন। নিজের ভাগ্যের উপর দোষ দিচ্ছে। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমার ভাগ্যকে দুর্ভাগ্য লিখেছেন, দুর্ভাগ্য করেছেন। হে নবী, কারণ হলো ফামা উরানি উরযাকু ইল্লা মিন দুফি বিকাফি। হে নবী, আমার এই হাতের যে দব দেখছেন, আমার এই হাতে যে ডুগি তবলা দেখছেন, এই ডুগি তবলার উপার্জন ছাড়া আমার আর কোনো উপার্জনের ক্ষমতা নাই, আমার আর উপার্জনের পথ নাই। কথা বুঝতেছেন? ওমর ইবনুল কুররা বলতেছে, এই ডুগি তবলার উপার্জন ছাড়া, গান বাজনার উপার্জন ছাড়া আমার আর কোনো পথ নাই হুজুর, আমার ভাগ্য আল্লাহ খুব খারাপ লিখেছেন। অভিযোগ দিলেন নবীর কাছে আল্লাহর নামে। হে নবী, ফাআযান লি ফিল গিনাই ফি গায়রিল ফাহিশা। নির্দোষ গানের অনুমতি আমাকে দেন, গান আমার জন্য বৈধ, এইটা আপনি অনুমতি দিয়ে দেন। অনুমতি চাইতেছে নবীর কাছে, গান বৈধ, আমাকে অনুমতি দেন, কারণ গান ছাড়া আমার কোনো উপার্জনের ক্ষমতা নাই, শক্তি নাই। এই হাদিসটা একটু ভালো করে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল কুররাকে বললেন, তোমার জন্য কোনো অনুমতি নাই, আমার পক্ষ থেকে তোমাকে গানের কোনো অনুমতি দেওয়া হবে না, গানের অনুমতি তোমাকে দেব না, তোমাকে সম্মানিত করব না, তোমাকে সম্মানিত করে তোমার চোখের শীতলতাও আনব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল কুররাকে বলল, তুমি মিথ্যা বলেছ, এই তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। আই আদুল্লাহ, শুধু মিথ্যাবাদী না, তুমি হলে আল্লাহ তাআলার দুশমন। কথা কি বুঝতেছেন? যে গান বাজনা বাজাতে চায়, গান বাজনা বাজাতে চায়, সে হলো আল্লাহর দুশমন। কার ভাষা থেকে বলেন তো সবাই একসাথে বলবেন? নবীর ভাষা। যে গান বাজনা বাজাতে চায় সে কার দুশমন? নবী বলেছেন। এই কথাটা বলতে জোর দিয়ে বলেন তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা বলছো, আল্লাহ তাআলা তোমার জন্য অনেক হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, অথচ তুমি অনেক হালাল রিজিককে বাদ দিয়া
হালাল রেজেকের পরিবর্তে তুমি গান বাজনা হারাম রেজেককে গ্রহণ করেছো, তুমি হলে মিথ্যাবাদী, তুমি হলে আল্লাহ তাআলার শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, এই শোনো শোনো শোনো, আমি যদি তোমাকে আগেই নিষেধ করতাম, তুমি এই ফার্স্ট টাইম আমার কাছে গানের অনুমতি চাওয়ার জন্য আসলে, আমি যদি তোমাকে আগেই গানের থেকে নিষেধ করতাম, তাহলে আজকে তুমি অনুমতি চাওয়ার কারণে আমি তোমাকে অবশ্যই শাস্তি দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন, কুম আন্নি, তুমি এখান থেকে আমার কাছ থেকে এখন উঠে চলে যাও, চলে যাও, উঠে চলে যাও। রাগ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ রক্তিম হয়ে গেল। ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে তওবা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল কুররাকে বললেন, সাবধান হয়ে যাও, নেক্সট টাইমে সাবধান হয়ে যাও। আজকে যে বিষয়ে তুমি অনুমতি চাওয়ার জন্য এসেছো, এটা তো অনুমতি নাই। নেক্সট টাইমে ইন্নাকা ইন ফাআলতা বাদা তাকদিমাতি ইলাইকা, যদি আমি তোমাকে এই গানের কর্ম করতে দেখি, নেক্সট টাইমে যদি আমি তোমাকে গানের কর্ম করতে দেখি, দরাবতুকা দরবান ওয়াজিআন, আমি তোমাকে অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি দেব। এ ভাই, গান করা ভালো না খারাপ? হাতে কি ছিল? ডুগি তবলা। কি ছিল? ওমর ইবনুল কুররার হাতে ছিল ডুগি তবলা। তুমি যদি নেক্সট টাইমে গান বাজনা করো, অবশ্যই আমি তোমাকে কঠিন শাস্তি দেব। এই ভাষাটা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো কঠোর হুঁশিয়ারি দিলেন, এই শোনো, যদি তুমি গান করো তাহলে আমি তোমার মাথাকে মুন্ডন করে তোমার চেহারাকে বিকৃত করব। যারা গান বাজনা করে তাদের সাথে আমাদের সমাজ জামাত হবে না ভাই। মুসলমানের কোনোদিন সমাজ জামাত হতে পারে না। নবী বললেন তাকে সমাজচ্যুত করে দিতে হবে। তুমি যদি গান বাজনা করো নেক্সট টাইমে, তাহলে আমি তোমার মাথাকে মুন্ডন করে বিকৃত করব। শুধু তাই নয়, তোমার পরিবার থেকে তোমাকে বিসর্জন দেব। এবং শুধু তাই নয়, তুমি যদি নেক্সট টাইমে গান বাজনা করো, তাহলে তোমার সম্পদকে লুণ্ঠন করে মদিনার যুবকদের জন্য হালাল করে দেব। অর্থাৎ তাকে সমাজচ্যুত করে একাকী জিন্দেগির ব্যবস্থা করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের অপরাধ ছিল দেখে বলেন তো? কিসের অপরাধ ছিল? গান বাজনা করা। কিসের অপরাধ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কঠিন হুঁশিয়ারি যখন দিলেন, ওমর ইবনুল কুররা তখন ফাকামা ওমর, ওমর দাঁড়াইলেন। ওয়াবিহি মিন শাররি ওয়াল খিজি মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সে নিজেকে এমন অবদস্ত লজ্জিত মনে করলেন যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না সে কেমন লজ্জিত হইল। আল্লাহর রাসূল তাকে কেমন ভাবে লজ্জিত করলেন। এরপরে ওমর ইবনুল কুররা যখন তার জায়গা থেকে উঠে চলে যায়, ফালাম্মা ওয়াল্লা, উঠে যখন চলে যায়, তখন নবী বলেন, হাউলাইল আসাতান, এরা হলো পাপী ব্যক্তি, এরা হলো পাপাচারী। তাহলে গান বাজনা যারা করে তারা কি পাপী? তারা কি বলেন তো? গান বাজনার পক্ষে আছেন নাই আপনারা? বুঝি না কিছু, জোরে সারা দেন। গান বাজনা যারা করে তারা কি পাপী? কার ভাষা এটা? নবীর ভাষা। হাউলাইল আসাতান, ওই লোকটা যখন চলে যায়, নবী বললেন এরা হলো পাপী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান মাতা মিনহুম বিগাইরি তাওবাতিন, যদি এই গান বাজনা অবস্থায় কোন ব্যক্তি তওবা ছাড়াই যদি মৃত্যুবরণ করে,
নবী করিম বলেন, হাশারাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হাসর এমন ভাবে করবেন, কামা কানা ফিদ দুনিয়া মুখান্নাসান উরয়ানান, যেরকম ভাবে একজন উলঙ্গ বিবস্ত্র ব্যক্তি খুনসা হিজড়ারা চলাফেরা করে, ওই রকম ভাবে আল্লাহ তাআলা হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় উত্তোলন করবেন। গান বাজনা করলে কিয়ামতের ময়দানে বিবস্ত্র অবস্থায় তুলবেন আল্লাহ, খুনসা হিজড়াদের মতন, গায়ে যেরকম হিজড়ারা কাপড় রাখে না, দেখেন বলছেন লা ইয়াস্তাতিরু মিনান নাসি বি হুদবাতিন, এক টুকরো কাপড় দিয়া হিজড়ারা যেভাবে তাদের শরীরকে লজ্জাস্থানকে নিবারণ করতে পারে না, ওরকম ভাবে কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় ওই ব্যক্তিদেরকে উঠানো হবে যারা দুনিয়াতে গান বাজনা গ্রহণ করেছেন। কুল্লামা কামা সুরআ, তারা বারবার কিয়ামতের ময়দানে উঠতে থাকবে, ওঠার চেষ্টা করবে, হাঁটার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে আছাড় মেরে আবার ফেলে দিবে। অর্থাৎ জিনে ধরা রুগী যেরকম তার হুঁশ থাকে না, নিজের খেয়াল থাকে না, অনুরূপভাবে কিয়ামতের ময়দানে গান শুননেওয়ালা ব্যক্তি, গান বাজানেওয়ালা ব্যক্তি, গান গাইনেওয়ালা ব্যক্তি, গান চর্চা করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন। নাউযুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ এবং হেদায়েতের আলোকবর্তিকা। নবী হলেন আমাদের জন্য হেদায়েতের চাবি, তাকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী তিনি বলেন, মুসনাদে আহমদ 22,218 নম্বর হাদিস, হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ইন্নাল্লাহা বা'সানি রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সারা বিশ্বের জন্য রহমত এবং হেদায়েতের জন্য পাঠাইয়াছেন। দেখি আমি যদি প্রশ্ন করি, সারা বিশ্বের রহমত এবং হেদায়েতের জন্য পাঠিয়েছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী বলেন, আমাকে পাঠাইছেন আল্লাহ, কিন্তু এই আদেশও আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওয়া আমারানি আন আমহাকাল মাযামিরা ওয়াল কিন্নারাত, আল্লাহ তাআলা এই আদেশও আমাকে দিয়েছেন দুনিয়ার গান বাদ্য যন্ত্রকে ধ্বংস করার জন্য, বাঁশিকে ধ্বংস করার জন্য, ডুগি তবলাকে ধ্বংস করার জন্য, ওয়াল আওসান আল্লাতী কানাত তুবাদু ফিল জাহিলিয়াতি, জাহালিয়াতের সময় যে মূর্তির পূজা করা হইতো ওই মূর্তিগুলোকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে। তাহলে নবীর কাজ ছিল কয়টা দেখে বলেন তো? দুইটা। একটা হলো গান বাজনার জিনিসকে ভেঙে ফেলে দেওয়া। আমরা সাথে টেলিভিশন দেখতেছি, ওই চাষতলে গান বাজনার পাওয়া যায়, যন্ত্র পাওয়া যায়, সাহস থাকলে ভেঙে ফেলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ভেঙে ফেলে দিয়েছেন। আর একটা কি ভাঙছেন বলে? মূর্তিগুলোকে ভেঙে উড়িয়ে দিয়েছেন, গুড়িয়ে দিয়েছেন। এই দুই কাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আর সেই গান বাজনা আমাদের কানের মধ্যে অনর্গল ঢুকে রাখেন, আপনি দিনের কথা তো আপনার বুঝে আসবে না, কারণ গান বাজনা যত শুনবেন অন্তরে নিফাক সৃষ্টি করবে। গান বাজনার মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে দেয়। গান বাজনা হলো শয়তানের ডাক। গান বাজনা কিসের ডাক? দেখি আলো জোরে বলেন তো, গান বাজনা কার ডাক? শয়তানের ডাক। মনে রাখেন এই কথাটা, মাথায় চিন্তা করে রাখেন যে গান বাজনা হলো শয়তানের ডাক। আমি বলি নাই, দেখেন আল্লাহ বলেছেন।
গান বাজনা হলো শয়তানের ডাক। শয়তানের বাহিনী রয়েছে ভাই, শয়তানের পদাতিক বাহিনী রয়েছে, শয়তানের ঘোড়ার বাহিনী আছে, শয়তানের ধন সম্পদ আছে, শয়তানের সন্তান সন্ততি আছে। তাদের দলবল নিয়ে শয়তানের আহ্বান হলো গান বাজনা। গান বাজনা রম্য নাটক দিয়ে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। দলিল সূরা বনী ইসরাঈল 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক। আল্লাহ তাআলা তিনি বলেন, হে শয়তান, তোর যতটুকু শক্তি আছে, ক্ষমতা আছে, তোর ক্ষমতা দিয়া, তোর আওয়াজ দিয়া, গান বাজনার মাধ্যমে তোর অনুসারীদেরকে তুই পথভ্রষ্ট কর, বিভ্রান্ত কর। ওয়াস্তাফজিজ, আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, বিভ্রান্ত কর, পদস্খলন কর, তাকে তোর দলে নিয়ে আয়, তোর আহ্বান দিয়ে। কি দিয়ে? অধিকাংশ তাফসীর কারকগণ বলেছেন বিসৌতিক শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই বিসৌতিক দ্বারা শয়তানের বাঁশিকে বোঝানো হয়েছে। শয়তানের বাঁশি হলো গান বাজনা। গান বাজনার মাধ্যমে শয়তান মানুষকে জেনার দিকে আহ্বান করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আল গিনা রাকবাতুজ জিনা, গান বাজনা হলো জেনা ব্যভিচারের মন্ত্র। গান বাজনা কিসের মন্ত্র? জেনা ব্যভিচারের মন্ত্র। গান বাজনার মাধ্যমে মানুষ জেনাতে আকৃষ্ট হয়ে পড়ে। আল্লাহ তাআলা তিনি বলেন, গান বাজনার মাধ্যমে তোমরা, গান বাজনার মাধ্যমে শয়তানের অনুসরণ করো না, গান বাজনাকে বর্জন করে দাও। গান বাজনা হলো শয়তানকে অনুসরণ করার। আল্লাহ তাআলা শয়তানকে ঘোষণা দিলেন, ওয়া আজলিব আলাইহিম বিখাওলিকা, হে শয়তান, তুই তোর ঘোড়ার বাহিনী, ওয়া রিজলিকা পদাতিক বাহিনী নিয়ে সরাহ, তোর অনুসারীদের, ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তোর সম্পদ দিয়া। শয়তানের সম্পদ হলো হারাম সম্পদ, সুদের সম্পদ হলো শয়তানের সম্পদ, ঘুষের সম্পদ হলো শয়তানের সম্পদ, যেগুলো হারাম সম্পদ। এই হারাম সম্পদ আল্লাহ তাআলার সম্পদ নয়, আল্লাহ তাআলার সম্পদ হলো হালাল সম্পদ। আর সম্পদ, হারাম সম্পদ দিয়ে শয়তানকে আক্রমণ করতে বললেন আল্লাহ। এবং তোর সন্তান সন্ততি, অর্থাৎ যারও সন্তান, জিনার মাধ্যমে যে সমস্ত সন্তান পয়দা হয়, ওই সমস্ত সন্তান সন্ততি হলো শয়তানের সন্তান। আল্লাহ তাআলা বললেন, তোর সম্পদ এবং তোর সন্তান, তোর অশ্ববাহিনী, তোর পদাতিক বাহিনী দিয়া তোর দলের অন্তর্গত যারা আছে তাদেরকে চড়াহ, তাদেরকে আক্রমণ কর। তোর যতটুকু সক্ষমতা আছে, শক্তি আছে, তা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট কর। কিন্তু তুই শুধু তোর দলের ব্যক্তিদেরকেই আক্রমণ করতে পারবি, যারা আমার বান্দা, তাদের উপর তোর কোনো আধিপত্য নাই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সূরা বনী ইসরাঈলের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে শয়তান, শুনে রাখ, শুনে রাখ, আমার বান্দা যারা, তাদের উপর তোর কোনো আধিপত্য নাই। তোর কথায় কান দিবে না, গান শুনবে না। তোর দলের যারা, তারাই গান শুনবে। তোর দলের যারা, তারাই হারাম খাবে। তোর দলের যারা, তারাই অন্যায় কাজ করবে। কিন্তু আমার বান্দা যারা, তাদের উপর তোর কোনো আধিপত্য চলবে না, তার ক্ষমতা তোর চলবে না তাদের উপর। কারণ আমি ওই বান্দার জন্য ওয়াকাফা বিরব্বিকা ওয়াকিলা, ওই বান্দার জন্য প্রতিপালক হিসাবে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তান আক্রমণ করবে শয়তানের বান্দাদের। শয়তানের বান্দা কারা? যারা গান বাজনা শোনে। গান বাজনা শোনা যাবে না ভাই।
গান বাজনা হলো শয়তানের মন্তর। গান বাজনার মাধ্যমে শয়তান তার দলে আকৃষ্ট করে। নাউযুবিল্লাহ বলেন। গান বাজনার আওয়াজে শয়তানের প্রতারণার আওয়াজ, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। দলিল হলো বুখারী শরীফের হাদিস 952 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা, কৃষ্ণাকায় মহিলা, কালো মেয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্যত করেছি আপনার নিকটে, যদি আপনি বুআজ যুদ্ধের অভিযানে জয়যুক্ত হয়ে আসেন তাহলে আমি আপনার সামনে ডুগি তবলা বাজাইয়া ছন্দ আবৃত করব। মান্যত করছে, নাজর করছে। নবী বললেন, সত্যি কি তুমি মানত করেছো? বলে, হ্যাঁ আমি সত্যি মানত করেছি, ডুগি তবলা বাজাইয়া আপনার সামনে ডুগি তবলা বাজাইয়া ছন্দ গাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখকে, চেহারাকে অন্যদিক ঘুরাইয়া নিলেন আর বললেন, তুমি তোমার মান্যত পূর্ণ করো। ডুগি তবলা বাজাচ্ছে আর ছন্দ গাইতেছে, বিজয়ের ছন্দ, ভালো ছন্দ, ছন্দর মধ্যে, কথার মধ্যে অশালীনতা নাই, কিন্তু ডুগি তবলা বাজাচ্ছে আর ছন্দ বলছে। এমত অবস্থায় হুজুরের ঘরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এসে দেখলেন হুজুরের ঘরে ডুগি তবলার শব্দ। তখন আবু বকর বললেন, আমাজামিরু শায়াতিনু ফি বাইতি রাসূলিল্লাহ, কি আশ্চর্য, আল্লাহর রাসূলের ঘরে শয়তানের বাঁশি। কিন্তু ওই ঘটনা তো জানে না যে নজর করছে, মান্যত করছে। আবু বকর এসে বলতে, কি আশ্চর্য, রাসূলের ঘরে শয়তানের বাঁশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু বকর থামো, মানত করছে, থামো। এরপরে ওসমান আসলেন, আলী আসলেন, তারও সামনে ওই মহিলা, কৃষ্ণাকায় মহিলা ডুগি তবলা বাজাইয়া ছন্দ আবৃত করছে। তারা আর কিছু বললেন না, তারা অমনি চুপচাপ বসে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে অন্যদিক ঘুরাইয়া বসে আছেন। এর মাঝে অন্য একটি হাদিসে, তিরমিজি শরীফের হাদিস 3690 নম্বর হাদিসে আরেকটি অংশ বর্ণিত রয়েছে এমন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রবেশ করলেন। ফাতাকালা ওমর, ওমর যখন নবীর ঘরে প্রবেশ করলো, ফাআলকাদ দুফা তাহতা ইস্তিহা, তখন ওই মহিলা দফকে বাজানো বন্ধ করে দিয়া দফের উপর বসে পড়ল। কথা বুঝছেন? অন্যান্য সাহাবী আসলো, আবু বকর এসে বললেন, রাসূলের ঘরে শয়তানের বাঁশি। এতটুকু পর্যন্ত ক্ষান্ত, কিন্তু বন্ধ রইল না। এরপর অন্যান্য সাহাবী আসলো, বন্ধ রইল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসতেই ওই ব্যক্তি, ওই মহিলা দফকে বাজানো বন্ধ করে দিয়ে একবারে দফের উপর বসলো। দফের উপর যখন বসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মিষ্টি হাসলেন, হেসে বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ ইন্না শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর। ওমরকে সম্বোধন করে বললেন, হে ওমর, অবশ্যই অবশ্যই শয়তান তোমাকে দেখে ভয় করে। তার মানে দফ বাজানোটা ছিল শয়তানি কাজ। কি কাজ? গান বাজনার কাজটা শয়তানি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে মুখ করেছিলেন, ওমরকে দেখে যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ রাসূল মুখ ফিরাইলেন, মিষ্টি মিষ্টি হাসলেন, হেসেই বলতেছেন, ওমর, অবশ্যই তোমাকে দেখে শয়তান ভয় করে। গান বাজনার কাজ এটা শয়তান কি ছাড়া আর কিচ্ছুই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনাকে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গান বাজনার জিনিস এগুলো হারাম, ডুগি তবলা এগুলো হারাম। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আদ-দাফু হারামুন ওয়াল মাআজিফু হারাম, ডুগি তবলা এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং আল মাআজিফু হারাম, বাদ্যযন্ত্র যেগুলো গান মিউজিককে সুন্দর করে এরকম যন্ত্রকে হারাম করেছেন।
ওয়াল কুবাতু হারামুন, এবং তবলা অর্থাৎ ঢোল, ঢোল এবং তবলা এইগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়াল মাযামিরু হারামুন, বাঁশি হলো আল্লাহ তাআলা হারাম করেছেন। এগুলো হারাম ভাই, এগুলো হারাম। হারাম কাজ কখনোই করা যাবে না, হারাম কাজের মধ্যে কখনোই কল্যাণ নাই। গান বাজনা তো অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে। যে যত বেশি গান শুনবে দ্বীনের কথা তার ভালো লাগবে না, দ্বীন থেকে সে তত বেশি দূরে চলে যাবে। গান বাজনা বর্জন করুন, কোরআন হাদিসের কথা ভালো লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বললেন, গান বাজনা অন্তরের মুনাফিকি সৃষ্টি করে। মুনাফিকের শাস্তি সবচাইতে জাহান্নামের নিচে হবে ভাই। নবী বলেন, দলিল আবু দাউদের হাদিস 4927 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, আল গিনা ইমতু নিফাক ফিল কলবি, গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। সুনানুল বাইহাকি, সুনানুল কুবরা লিল বাইহাকির গ্রন্থে 21007 নম্বর হাদিসে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, গান বাজনা কেমন করে মুনাফিকি সৃষ্টি করে, যেমন শস্য ক্ষেত উৎপন্ন করে পানি, অনুরূপভাবে মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে হলো গান বাজনা। দলিল আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি, গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। কামা ইউমবিতুল মাউজ যারআ, যেমন পানি শস্য ক্ষেতকে উৎপন্ন করে দেয়। ওয়াজ যিকরু ইউমবিতুল ঈমানা ফিল কলবি, আল্লাহ তাআলার জিকির মানুষের অন্তরে ঈমানকে বৃদ্ধি করে, ঈমানকে সৃষ্টি করে দেয়। কামা ইউমবিতুল মাউজ যারআ, যেমন শস্য ক্ষেত পানি উৎপন্ন করে দেয়। পানিতে যেরকম শস্য ক্ষেত উৎপন্ন হয়, জন্মায়, ফসল বাড়ে, অনুরূপভাবে আল্লাহ তাআলার জিকিরে মানুষের ঈমান বাড়ে। আর গান বাজনায় কি বাড়ে ভাই? মুনাফিকি বাড়ে। গান বাজনা যত বেশি করবেন, শুনবেন, তত আপনার কান সিপি বন্ধ হয়ে যাবে, দ্বীনের কথা আর ভালো লাগবে না। গান টানা বোঝেন না, তাও ভালো লাগে। টানা বোঝেন, হিন্দি গান, ওই বাজনা শোনে, এটা খুব ভালো লাগে। যদি বলা যায় ভাই কি বুঝলি, বলে টানা কিছুই বুঝি নাই, তাও ভালো লাগে। এটা হলো মুনাফিকি। অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়ে যাবে। গান বাজনা যত শুনবেন, গান বাজনাকে বর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই উম্মতরাই গান বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। উম্মতে মুহাম্মাদি গান বাদ্যযন্ত্রকে কি করবে? হালাল জানবে। দলিল বুখারী শরীফের হাদিস 5590 নম্বর হাদিস, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর শপথ খায়া বলছি, আমি মিথ্যা শুনি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তা শুনেছি, আমি মিথ্যা শুনি নাই। আল্লাহ তাআলার নবী বলেছেন, তিনি বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার এই উম্মতের কতক ব্যক্তি তারা এমন হবে, আমার এই উম্মতের মধ্যে কতক ব্যক্তি তারা এমন হবে, ইস্তাহিল্লুনাল হিরা, ব্যভিচারকে তারা হালাল মনে করবে। এই উম্মতের মানুষ ব্যভিচার, জেনা ব্যভিচারকে হালাল বলবে। বিয়ে করছে, তালাক দিছে, আবার ওটা নিয়ে সংসার করতেছে। এটা সমস্যা নাই, শরিয়াতে, মানে শরিয়াত দেখবে না, এটা হালাল, সরকারের আইনে হালাল হয়ে গেছে। জিনাকে, ব্যভিচারকে হালাল জানবে। ওয়াল হারিরা, রেশমি পোশাককে হালাল জানবে আমার এই উম্মতেরা। ওয়াল খমরা, মদকে হালাল জানবে। ওয়াল মাআজিফা, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল জানবে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন, ভাই গান কিন্তু হারাম, শুনেন না, বলে গান হারাম কই লেখা আছে? বলা আছে। তাদেরকে যতই যুক্তি দেন, যতই
দলিল দেন, কোনো কিছুই মানবে না। কারণ ওই গান শুনতে শুনতে নেফাকি সৃষ্টি হয়েছে, আর হালালটা তার মনে আসতেছে না, বুঝে আসতেছে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর কথা যে সত্য হবে তার বাস্তবায়ন এটাই, যে গান বাদ্য যন্ত্রকে আমার এই উম্মতেরা হালাল জানবে। মদের নাম চেঞ্জ করে তারা খাবে, মদের নাম বলবে ডাল, ডাল খাইতেছি। মদ আর বলবে না, মদ বললে তো সবাই জানবে হারাম, এটাকে বলবে ডাল। উল্টা কিছু বলবে যেটা মানুষ বুঝবে না, মদের নাম চেঞ্জ করে আমার এই উম্মতেরা খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ভাই সতর্কীকরণ করেছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই উম্মতের কতক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভূমি সহকারে ধসে দিবেন, দাবিয়ে দিবেন। লক্ষ্য করেন, এই হাদিসটা লক্ষ্য করেন, খুবই লক্ষ্য করেন। তুরস্কের ঘটনা ঘটেছিল ইতিপূর্বে, একসাথে সবাই ডেবে গিয়েছিলেন, নিচে ডুবারু দিয়ে দেখে যে সেখানে তারা শুধু মূর্তি আর মূর্তি হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার এই উম্মতের কতক ব্যক্তিকে ভূমি সহকারে তাদেরকে ধসে দিবেন, ভূমি ধস করে দিবেন। দলিল ইবনে মাজার হাদিস 4020 নম্বর হাদিসে হযরতে আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা, আমার এই উম্মতের কতক ব্যক্তি তারা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নামকে পরিবর্তন করে অন্য নামে আমার এই উম্মতেরা মদকে হালাল মনে করে খাবে। নাউযুবিল্লাহ বলেন। ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিব ওয়াল মুগান্নিয়াত, পাপা শক্ত অবস্থায়, গুনাহ করা অবস্থায় আমার এই উম্মতের ব্যক্তিরা তারা তাদের মাথার উপর গান বাজবে, গানের বাদ্যযন্ত্র বাজবে। ইয়ারফোন লাগায় না ভাই, ও যুবক ভাইরা, ইয়ারফোনকে ছেড়ে দেন। গোপনে পাপ করেন না, প্রকাশ্যে পাপ করেন না ভাই। আল্লাহর রাসূল বলেছে, আমার এই উম্মতেরা, আমার এই উম্মতের মধ্যে তারা তাদের মাথার উপর বাদ্যযন্ত্র বাজাইয়া গান শুনবে। আমাদের ধারণা ছিল না ইয়ারফোন, এখন এসে গেছে, আমরা বুঝি এগুলো কথা এখন বাস্তবায়ন হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নর্তকী সামনে রেখে ড্যান্স করাবে, অর্ধ উলঙ্গ অবস্থায় নর্তকী দিয়ে ড্যান্স করাবে, গান বাজনা করবে, তাদের মাথার উপর বাদ্যযন্ত্র বাজবে, তাদের চোখের সামনে আসক্ত অবস্থায়, পাপাচার অবস্থায় গান বাদ্যযন্ত্র বাজবে। ডিজি গান, কত গান, বিভিন্ন ধরনের গান বাজনা তাদের সামনে বাজবে, মাতাল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, অচেতন হয়ে থাকবে। এমন অবস্থায় মদ পান করে তারা অজ্ঞান হয়ে থাকবে। এমন অবস্থায় আল্লাহর নবী বলেন, ইয়াকসিফুল্লাহু বিকুমুল আরদা, আল্লাহ তাআলা ওই মতো অবস্থায় তারা যেখানে ছিল গান বাজনার মত অবস্থায় তাদের সহ ওই জমিনকে ধসে দিবেন। ইয়াকসিফুল্লাহ, ধসে দিবেন আল্লাহ আল আরদা, জমিনকে, ওই ব্যক্তি সহ জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে ধসিয়ে দিবেন। কারণটা কি? গান বাজনা। কারণটা কি? গান বাজনা। শুধু তাই নয়, ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, ওই সমস্ত ব্যক্তিদের চেহারাকে আল্লাহ তাআলা বানর এবং শূকরে পরিণত করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে গান বাজনার শাস্তি বানরে পরিণত করে দিবেন কে? আল্লাহ তাআলা। সুতরাং গান বাজনা কি শোনা যাবে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়াতে দুইটি ঘৃণিততম, নিকৃষ্টতম আওয়াজ রয়েছে। সেটা হলো, এক নম্বর, মাজমার ইনদা নাগমাতিন, গানের সাথে বাঁশির সুর। এটা হলো আল্লাহ রাসূল বলেছেন ঘৃণিততম, নিকৃষ্টতম আওয়াজ। আর একটা হলো, কোনো ব্যক্তি মুসিবতে পড়লে মুসিবতের সময়
আর্তনাদ করে চিল্লাইয়া চিল্লাইয়া চিৎকার করা, এই দুইটা শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এই দুই শব্দ হলো নিকৃষ্টতম শব্দ। তাহলে গানের শব্দটা কি ভালো শব্দ না নিকৃষ্টতম শব্দ? আরে ভাই বুঝে না, গানের শব্দ নিকৃষ্টতম শব্দ না ভালো শব্দ? নিকৃষ্টতম। তা আমাদেরকে বর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার এই উম্মতের উপর তিন ধরনের গজব হবে। একটা হলো ভূমিধসের গজব, আর একটা হলো চেহারা বিকৃতির গজব, আর একটা হলো পাথর বর্ষণের গজব। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই তিনটা গজব কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমাদের মাঝে বাদ্যযন্ত্র ব্যাপকভাবে প্রকাশ পাবে। নাউযুবিল্লাহ বলেন। যখন তোমাদের মধ্যে বাদ্যযন্ত্র গান বাজনা বিভিন্ন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ব্যাপকভাবে প্রকাশ পাবে, ওই সময় এই তিনটা গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। একটা হলো ভূমিধসের গজব, আরেকটা হলো চেহারা বিকৃতির গজব, আর একটা হলো আসমান থেকে পাথর বর্ষণের গজব। নাউযুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এ অবস্থায় হবে যখন সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কি মুসলমান হবে? প্রশ্ন, ইয়া নবী তারা কি মুসলমান হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হ্যাঁ হ্যাঁ, তারা কালেমার শাহাদতের সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। শুধু তাই নয় ওয়ায়াসুমুন তারা রোজাও রাখবে, ওয়ায়ুসাল্লুন তারা নামাজও পড়বে, নামাজও পড়বে রোজাও রাখবে মুসলমান। তারপরও তাদেরকে ভূমিধস করে দিবেন, তাদের উপর আল্লাহ গজব দিবেন, আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ মুসলমান হওয়া সত্ত্বেও এত বড় গজব কেন তাদের উপর দেওয়া হবে? তাদের অপরাধটা কি? সাহাবীরা প্রশ্ন করলেন ফামা বালাহুম ইয়া রাসূলুল্লাহ তাদের অপরাধটা কি? অপরাধ কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তাদের অপরাধটা হলো তারা ব্যাপকভাবে বাদ্যযন্ত্রকে গ্রহণ করবে, গায়ক গায়িকাকে ক্রয় করবে এবং দব বাজাবে, মদ্যপানে বিভোর হয়ে থাকবে। তারা রাতভর মদ পান করবে, রাতভর মদ পান করে বেহুশ হয়ে থাকবে। সকালবেলা ঘুম থেকে যখন বেহুশ থেকে তারা উঠবে তাদের চেহারাটা আল্লাহ তাআলা বিকৃত করে দিবেন। শুধু তাই নয় তাদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তিনি আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। গান বাজনা কি শোনা যাবে? গান বাজনা যদি শোনেন তাহলে আল্লাহ তাআলা এই অপরাধ দিয়ে দিবেন। সাহাবীরা কি করতেন? সাহাবীরা কখনোই গান শুনতেন না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটে যদি কোনো তবলার শব্দ আসতো, তবলা ডুগি তবলার শব্দ আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আঙ্গুলি তার দুই কানের সিপির মধ্যে ঢুকায়া দিতেন। কি করতেন? হযরত নাফি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার সময় শোনেন তবলার শব্দ, সাথে সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেয়। এরপরে নাফিকে বলে হে নাফি ওই শব্দটা চলে গিয়েছে কিনা? নাফি বলেন না 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 চলে যায় নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তিনবার বললেন। যখন তিনবার বললেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তিনি একজন তাবী ছিলেন,
তিনি বললেন ওই শব্দটা আর নাই। হযরতে আব্দুল্লাহ কান থেকে তার হাত আঙ্গুলকে বাহির করলেন, বাহির করেই তিনি বললেন এইভাবেই যখন ডুগি তবলার শব্দ আমার নবীর কানে পুষত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই আঙ্গুলি কানের ভিতর ঢুকাইয়ে দিত। আরে ভাই, ইচ্ছা করে কখনো গান শোনেন না? গান শুনতেছেন, একটা দোকানে গান বাজতেছে, প্রয়োজনে এরকম কানের মধ্যে হাত দেন, শুনবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যদি গান বাজনা শোনেন আপনার কলম মরে যাবে ভাই। রাসূল বলেছে যে গান বাজনার জিনিস ক্রয় করে মৃত্যুবরণ করছে। এই কথাটা শোনেন, যে ব্যক্তি গান বাজনার জিনিস ক্রয় করে মৃত্যুবরণ করছে, তওবা পড়ে নাই, ওই ব্যক্তির তোমরা জানাজাও পড়ো না। নবী বলেছেন, নবী বলেছেন। তাহলে গান বাজনাকে আমরা মুসলমান হিসেবে কবুল করা যাবে? মুসলমান হিসেবে গান বাজনাকে আমরা নিষেধ করব ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। আজকের থেকে অঙ্গীকারবদ্ধ হইলাম আমরা গান বাজনা করব না। বিশেষ করে আমি একটা অনুরোধ করি যুবক ভাইদেরকে, একটু নিয়ত করা যায় না ভাই? ইয়ারফোনে ঢুকাইয়া গান শোনেন না। রাসূল নিষেধ করেছেন মাথার উপর বদ্ধযন্ত্র বাজবে, আমরা আজকের থেকে ছেড়ে দিলাম। এরপরে দোকানপাটে যে গান বাজনা বাজে, টেলিভিশন চলে, এই হালাল ব্যবসার মধ্যে হারাম ঢুকায়েন না। টেলিভিশন ছাড়া আপনি ব্যবসা করেন, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দান করবেন। আমরা অবৈধ জিনিস, গান বাজনার যেগুলো কলা কৌশল আছে, গান বাজনার উপকরণ যেগুলো আছে, আমরা আজকের থেকে এগুলো বর্জন করলাম। আল্লাহ আমাদের সবাইকে বর্জন করার তৌফিক দিক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।